তো আজকে আমরা পড়ব আরএস নোমেনক্লেচার ফর ওয়েজ ড্যাশ প্রজেকশন ফর্মুলা। ওয়েজ ড্যাশ মিনস দুটো বন্ড থাকবে প্লেনে এবং একটি অ্যাবাভ এবং একটি বিলোতে। তো এখানে ট্রিক্স হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে 4 ব্যাক পজিটিভ। 4B পজিটিভ মানে হলো 4 ব্যাক পজিটিভ, অর্থাৎ 4 নম্বর প্রায়োরিটি গ্রুপ যদি ব্যাকে থাকে তাহলে পজিটিভ। পজিটিভ মানে কি? পজিটিভ মানে ক্লকওয়াইজ রোটেশন হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলে এস। এবার একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক এটা কেমন। তো প্রায়োরিটি অনুযায়ী সেম আরএস নোমেনক্লেচার যেভাবে সিআইপি রুলসের অ্যাকর্ডিং নোটেশন করা হয় সেই অনুযায়ী আয়োডিনের অ্যাটমিক মাস সব থেকে বেশি, তাই আয়োডিন থাকবে 1 নম্বর। তারপরে ইথাইল, মিথাইল এবং হাইড্রোজেনের মধ্যে ইথাইল গ্রুপ 2 নম্বর, মিথাইল 3 নম্বর, হাইড্রোজেন 4 নম্বর। এবার আমাদেরকে দেখতে হবে যে 4 নম্বর যে গ্রুপটা, 4 নম্বর গ্রুপটা ব্যাকে রয়েছে। 4 নম্বর হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন ব্যাকে রয়েছে, মানে 4 ব্যাক পজিটিভ। 4 ব্যাক মানে পজিটিভ। পজিটিভ মানে কি হবে? ক্লকওয়াইজ যদি রোটেশন হয় আর, অ্যান্টি ক্লকওয়াইজ যদি রোটেশন হয় তাহলে তাকে এস বলবো। 4 ব্যাক পজিটিভ, তো 4 গ্রুপটাকে আমরা বাদ দিয়ে দেব, বাকি 1 2 রোটেশন করব। তাহলে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। 4 ব্যাক পজিটিভে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলে তাকে আমরা বলবো এস। সিমিলারলি এটার ক্ষেত্রেও আমরা প্রায়োরিটি অনুযায়ী নাম্বারিং করব। তো অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, কার্বন, এই 4টে অ্যাটমের মধ্যে ক্লোরিন থাকবে 1 নম্বরে, তারপর অক্সিজেন আসবে 2 নম্বরে, তারপরে কার্বন 3, হাইড্রোজেন 4। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে 4 নম্বর গ্রুপটা যেটা আছে সেটা ব্যাকে আছে, ব্যাকে। তো 4 নম্বর যদি ব্যাকে থাকে তাহলে সেটা পজিটিভ হয়। পজিটিভ হলে যদি ক্লকওয়াইজ রোটেশন হয় তাহলে আর বলবো, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস বলবো। তো 4 নম্বরটাকে বাদ দিয়ে 1 2 3, 1 2 3 রোটেশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে এটা হচ্ছে এস। তো এবার এই এক্সাম্পলটা করা যাক। এটার ক্ষেত্রে আমরা নাম্বারিং করলে আয়োডিন 1 নম্বর, ব্রোমিন 2, ক্লোরিন 3, হাইড্রোজেন 4। এবার আমরা দেখছি যে ব্যাকে যেই গ্রুপটা রয়েছে আয়োডিন, বাকিগুলোতে যে ব্যাকে হাইড্রোজেন গ্রুপটা ছিল তার প্রায়োরিটি ছিল 4, কিন্তু এখানে ব্যাকে যে গ্রুপটা রয়েছে তার প্রায়োরিটি 1। যেমন 4 ব্যাক পজিটিভ হয় সেরকম 4 ব্যাক পজিটিভ সমস্ত ইভেন মানে 2 ব্যাকও পজিটিভ হবে, কিন্তু অড নাম্বারগুলো 1 ব্যাক নেগেটিভ, 3 ব্যাক নেগেটিভ, এরকম। তো এখানে আছে বিলোতে যেই গ্রুপটা আছে সেটা 1, মানে 1 বিলোতে নেগেটিভ। নেগেটিভ মানে কি হবে? এর বিপরীতটা হবে। পজিটিভে যেমন ক্লকওয়াইজে আর হয়, অ্যান্টি ক্লকওয়াইজে এস হয়, নেগেটিভ থাকলে তাহলে হবে ক্লকওয়াইজ এস, অ্যান্টি ক্লকওয়াইজ আর। তো তাহলে এখানে আমরা দেখলাম 1 বিলোতে আছে মানে 1 ব্যাক নেগেটিভ। 1 ব্যাক নেগেটিভ হলে তাহলে যেই গ্রুপটা ব্যাক সাইডে থাকবে ওটাকে আমরা সবসময় বাদ দেবো, ওটা বাদ দিয়ে আমরা রোটেশন করবো। তো 2 3 4, 2 3 4 রোটেশন করলে এখানে হচ্ছে ক্লকওয়াইজ। 1 ব্যাক নেগেটিভ, ক্লকওয়াইজ হলে সেটা হলো এস। তো এটার নোমেনক্লেচার হবে এস। সিমিলারলি আমরা আরও কয়েকটা এক্সাম্পল নিয়ে করা যাক। ধরা যাক এখানে এমই, সিএল, ওএইচ, এসএমই। তো এসএমই একটা গ্রুপ অ্যাভাবে থাকতে হবে আর ওএইচটাকে বিলোতে রাখলাম এখানে। তো সালফার, ক্লোরিন, অক্সিজেন, মিথাইল, এই 4টে গ্রুপের মধ্যে সবথেকে প্রথমে আসবে অ্যাটমিক মাস অনুযায়ী সবথেকে বেশি অ্যাটমিক মাস ক্লোরিনের, তো ক্লোরিন 1। অক্সিজেন সালফারের মধ্যে তারপরে আসে 2 সালফার, অক্সিজেন 3, এটা 4। তো আমাদেরকে দেখতে হবে ব্যাকে কোন গ্রুপটা রয়েছে। ব্যাকে রয়েছে ওএইচ, এটার প্রায়োরিটি 3। তো 3 ব্যাক হলে এটা নেগেটিভ। 3 ব্যাক নেগেটিভ মানে কি? ক্লকওয়াইজ রোটেশন হলে তাকে এস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর। তো যেটা ব্যাকে আছে ওটাকে আমরা বাদ দিলাম, তো বাকি 1 2 তারপরে 4, 1 2 4 রোটেশন। এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ব্যাকে অ্যান্টি ক্লকওয়াইজ মানে আর। তো এইভাবে করতে হয়।